জয় মা কামাখ্যা, জয় মা তারা। প্রত্যেক দিনের আপনাদের পরিচিত প্রোগ্রাম অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করব। আগামীকাল 10 জুলাই বুধবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। শুধু বলবো সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, আর আপনারা আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন না, যে ভুলগুলো প্রতিনিয়ত আপনারা করে চলেছেন। তাই এই সঠিকভাবে যারা প্রোগ্রামটা দেখবেন তাদের ভাগ্য কিন্তু অবশ্যই বদলাবে। তাই আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি, কারণ আপনাদের মধ্যে অনেক ভুল ধারণা কাজ করে। আপনাদের মধ্যে ভুল ধারণা কাজ করে বলতে আপনারা ম্যাক্সিমাম জাতক জাতিকারাই ভাবেন অর্থপ্রাপ্তির যোগ মানে লটারি কাটতে হবে, কোটিপতি হব, কিন্তু এটা তো সঠিক নয়। অর্থপ্রাপ্তির যোগের সাথে লটারির কোনো সম্পর্ক কিন্তু নেই, কারণ অর্থপ্রাপ্তির যোগ আপনার যদি তৈরি হয়, অর্থ কিন্তু যে কোনোভাবে আসতে পারে। রাস্তায় পড়ে পেতে পারেন, আপনার গচ্ছিত অর্থ আসতে পারে, আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে রিটার্ন পেতে পারেন, সম্পত্তির অংশীদারি হিসেবে পেতে পারেন, মানে যেভাবে খুশি পেতে পারেন। হ্যাঁ, লটারি থেকেও পেতে পারেন, যদি সেই লটারি বিক্রেতা জোরপূর্বক আপনার বাড়িতে এসে লটারি দিয়ে যায়, আপনি নিতে চাইবেন না, জোর করে দেবে, সেখান থেকেও হতে পারে। তাই এগুলো সঠিকভাবে আগে বুঝতে হবে, কিন্তু এই ধারণাগুলো আপনাদের মধ্যে নেই। আপনাদের মধ্যে একটাই ধারণা কাজ করে যে অর্থপ্রাপ্তির যোগ মানে লটারি কাটবো, কোটি টাকা পাবো, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ এর সাথে কোনো সম্পর্ক নেই। আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি, তা সত্ত্বেও অনেকেই এই ভুলগুলো করে বসছেন, যেখানে দাঁড়িয়ে আপনাদের জীবনেই কিন্তু খুব খারাপ অবস্থা নেমে আসছে। সঠিক না জেনে বুঝে কিছু করা তো সঠিক না। আপনি জানলেন না, বুঝলেন না, আপনি একটা নতুন জায়গায় গিয়ে দেখলেন একটা জলাশয় বা পুকুর বা একটা গঙ্গা, আপনি ডিপ জানলেন না, লাফ মেরে দিলেন, সেখানে কি হবে? আপনি তো ভেসে যাবেন। আর আপনার পরিচিত জায়গায় আপনারই একদম নিজস্ব পুকুর, সেটা আপনি জানবেন আমার জল এতটা আছে, আপনি লাফ মারতেই পারেন। তাই জেনে শুনে নেওয়াটা অবশ্যই জরুরি। না জেনে যে কোনো কাজ করবেন সেখানেই কিন্তু ফাঁসতে হবে। তাই আমি প্রত্যেকটা দিন জানানোর তো চেষ্টা করি, কিন্তু আপনারা এতটাই ব্যস্ত, জানার কোনো রকম ইচ্ছা থাকে না আপনাদের, যে কারণে আপনারা এখনো পর্যন্ত অনেক কিছু থেকে পিছিয়ে আছেন। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন, অনেক জ্ঞান আসবে, অনেক জানতে পারবেন, অনেক বুঝতে পারবেন। দেখুন, আমি বলছি না যে আপনাদের জ্ঞান নেই, অবশ্যই আপনারা যথেষ্ট জ্ঞানী লোক, কিন্তু এই সম্পর্কে সব সম্পর্কে সবাই জানে না। আমারও অনেক দিক জানা নেই, আবার আপনারও কোনো না কোনো দিক জানা নেই। একটা মানুষ সব কিছু জানতে পারে না, এটা সম্ভব না। কোনো না কোনো দিক থেকে সে অবশ্যই পারদর্শী এবং কোনো কোনো দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাই একটু ধৈর্য ধরে প্রোগ্রামটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। কেন মিলছে না আপনার সাথে, কেন মিলছে। আর যেটা আমিই বলে দিই, 50% জাতক জাতিকাদের সফলতা আসে, 50% জাতক জাতিকাদের কিছুই হয় না। তাহলে আপনার যে সাথে মিলছে না সেটা কেন, সেটা আপনি জানতে পারবেন প্রোগ্রামটা দেখলে। সেই দিকগুলো সম্পূর্ণভাবে রিকভারি করে নিলে ভাগ্য আপনারও বদলাবে। আর যাদের মিলছে তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করে, তারা জানায়, সব তথ্য আমার কাছে আছে। তাই সেগুলো নিয়ে আমি কখনোই আলোচনা করব না, শুধু বলবো সঠিকভাবে প্রোগ্রামটা দেখুন, আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। পরিবর্তন তো অবশ্যই হবে। যখনই দেখছেন আপনার সাথে মিলছে না, তার মানে সে গ্রহ ভালো নেই, আর গ্রহ তো একই, রাহু শুক্র মঙ্গল। ভালো করার চেষ্টা করুন, মনে বড় আশা বা স্বপ্ন দেখুন, অবশ্যই পূরণ হবে। আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে 4টে রাশির নাম বেরিয়েছে, আগামীকাল এই অর্থ প্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে, সেই 4টে রাশি এখন আমি অ্যালার্ট করার চেষ্টা করব। এটাও কিন্তু অ্যালার্ট করার চেষ্টা করব। এই 4টে রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে তাদের সাথেই মিলবে, যাদের খারাপ থাকবে মিলবে না। এটা আপনার দায়িত্ব ভালোভাবে মিলিয়ে নেওয়া, তা না হলে কিন্তু সব দিক থেকে পিছিয়ে থাকবেন। আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমেই আমি যে রাশির কথা বলবো সেটা তুলা রাশি। দারুণ সময় থাকছে, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে আপনার। তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আপনার জন্যও একটা সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার সেম তুলা রাশি, ভাবছেন হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো একদম না। এটা সকলের জন্য বলা হয়নি, যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি,
এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন, ভুলটা করবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি না জানতে চাইছেন, আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, সঠিক তথ্য কিন্তু জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো অবশ্যই ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার ধনু রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা। লটারি আপনাকে কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু ভিডিওর শেষে দেওয়া থাকবে। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন ধনুরাশি সকলকেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো এই ভুল কাজটা করবেন না, এটা সকলের জন্য নয়। যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে বলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না, আপনার অনেকটাই ভুল হয়ে যেতে পারে। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে কিছু ঘটবে কিনা, অর্থপ্রাপ্তি জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, সঠিক তথ্য কিন্তু আপনি জানতে পারবেন। এটা সম্ভব। 3 নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশি। দারুণ সময়। এই মিথুন রাশির জাতক জাতিকাদের এই জীবনেও কিন্তু পরিবর্তন ঘটবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং হঠাৎ ভাগ্য বদলাবে। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা কাটতেই হবে, তাহলে আপনার জন্যও ভালো সময় অপেক্ষা করছে আগামীকাল। সময়টা অবশ্যই বলে দেব, সঙ্গে থাকলে জানতে পারবেন। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার মিথুন রাশি। আপনি ভাবছেন মিথুন রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটো। তাদের উদ্দেশ্যে বলবো এগুলো করবেন না, এটা সকলের জন্য আলোচনা করা হয়নি। আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন আপনার জন্য। আপনার মিথুন রাশি, আপনি কখনোই লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে চাইছেন, কাটবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, শিওর হতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে জানতে পারবেন। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো, মীন রাশি। দারুণ সময় থাকছে। আপনার যদি মীন রাশি হয়, আগামীকাল অ্যালার্ট থাকুন, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা কাটতেই হবে, আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিওর শেষে থাকছে। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনারও মীন রাশি। আপনি ভাবছেন মীন রাশি মানেই লটারি কাটতে বললো চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো একদম সঠিক নয়, এটা সকলের জন্য না। আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, সময়টা আপনার। আর আপনার সেম রাশি কিন্তু কখনোই লটারি কাটেননি, কাটতে যাবেন না, কারণ এটা সকলের জন্য নয়। আমি সবসময় বলি ভালো করে বুঝতে হবে। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বলে দেবে, বিচার করালে সম্পূর্ণ জানতে পারবেন। আর এই যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই 4টে রাশির প্রত্যেকের সাথে কি মিলবে এই অর্থপ্রাপ্তির যোগ? একদম না। এই 4টে রাশির জাতক জাতিকাদের, যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে তাদের সাথে মিলবে, যাদের খারাপ থাকবে মিলবে না। যে কারণে আমি 50% বলি, আর এটা হতেই হবে। বেশ কিছু জাতক জাতিকারা তারা সবসময় সফলতা পায়, বেশ কিছু জাতক জাতিকারা যারা কোনো সফলতা পায় না, এটাই বাস্তব। সমস্ত শুভ গ্রহ প্রত্যেকের ভালো থাকতে পারে না। 50% জাতক জাতিকাদের ভালো থাকে, তারা সবকিছু সহজে পাবে। আর 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ ফল দেয়, তারা কিছুই মিলিয়ে নিতে পারবে না। এটা আপনার দায়িত্ব, মিলিয়ে নিলে সঠিক তথ্য আপনি জানতে পারবেন। এবার আসুন, এই যে 3টে রাশির, এই 4টে রাশির যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের নিয়ে সময় বলবো বলেছি, এখন বলবো। এই সময়টা অবশ্যই মেনটেন করে আপনারা যদি চলতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। তুলা রাশি, ধনু রাশি, মিথুন রাশি, মীন রাশি, আগামীকাল একটি লটারি কাটার শুভ সময় সকাল 6টা 10 মিনিট থেকে বেলা 11টা, অত্যন্ত শুভ সময়। আর এই সময়টা যদি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে কাটতে পারেন। সারাটা দিনই শুভ থাকছে। রাহুকালটা বলে দিচ্ছি, আগামীকাল বেলা 11টা 42 মিনিট থেকে দুপুর 1টা 23 মিনিট রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এটা এড়িয়ে গিয়ে সারাটা দিনই আপনি কাটতে পারেন। আর চেষ্টা করবেন রাশিভিত্তিক যে সময়টা বললাম মেনটেন করার। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।